তাহলে আমাদের শেষ গন্তব্য পুতুল বাড়ি। নামটাই কেমন যেন অন্যরকম। ঠিক শোভাবাজারের কাছে হুগলি নদীর ধারে এই পুরনো বাড়িটা। সূত্র বলছে এটা একটা বেশ পুরনো জমিদার বাড়ি। এর বাইরের দেওয়ালে অনেক পুতুলের নকশা দেখা যায়। সম্ভবত সেখান থেকেই নামটা এসেছে, পুতুল বাড়ি। হুম। তবে স্থানীয়দের মধ্যে যে বিশ্বাসটা চালু আছে আর যেটা সূত্রেও লেখা, তা হলো এই বাড়ির ওপরের তলাটা নাকি অভিশপ্ত। উপরের তলাটা আর ওইদি কান্নার শব্দ, নূপুরের আওয়াজ, এগুলোর কথাও তো শোনা যায়। হ্যাঁ, সূত্র অনুযায়ী রাতে নাকি বন্ধ ঘর থেকে মহিলাদের কান্নার আওয়াজ, ফিসফিসানি আর নূপুরের শব্দ ভেসে আসে। লোকবিশ্বাসটা হলো এরা হলেন সেই সব হতভাগ্যা মহিলারা যাদের উপর একসময়কার জমিদাররা খুব অত্যাচার করেছিলেন। ওহ। আর তাদের অতৃপ্ত আত্মাই নাকি এখনও ওই বাড়িটায় ঘুরে বেড়ায়। সূত্র এই লোককথাগুলোকেই লিপিবদ্ধ করেছে আর কি। সব মিলিয়ে দেখলে এই সূত্রটা আমাদের কলকাতার একটা অন্য দিক দেখাচ্ছে, যেখানে ইতিহাস, লোক মুখে ফেরা গল্প আর মানুষের মনের গভীরের ভয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে ন্যাশনাল লাইব্রেরির ওই লম্বা করিডোর থেকে পুতুল বাড়ির বন্ধ ঘর, প্রত্যেকটা জায়গার সাথেই জড়িয়ে আছে তার নিজস্ব কাহিনী, ঠিক। যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, আর সূত্রটি সেগুলোই যত্ন করে তুলে ধরেছে। সত্যিতেই। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে এত সব অভিজ্ঞতার কথা আমরা সূত্রে পেলাম, এর পেছনে ঠিক কতটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকতে পারে? মানে কতটা প্রাকৃতিক বা মনস্তাত্ত্বিক, আর কতটা নিছই মানুষের কল্পনা, ভয়, বা ওই যে বললেন সমষ্টিগত স্মৃতি, একটা জায়গার পরিচিতি আর তার সাথে জুড়ে থাকা এই গল্পগুলো। এই সম্পর্কটা কিন্তু সত্যিই ভাবায়, তাই না?